ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট চতুর্থ অ্যাসাইনমেন্ট ওইটা নিয়ে কথা বলবো। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা মোমবাতি আর কয়েক টুকরা বরফ। তারপরে এখানে একটা ভূমিকা দিতে পারেন যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ ছড়িয়ে আছে, তাদের মধ্যে হয়তো মোমবাতি, বরফ এদের কথা বলতে পারেন। বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম। তো পরিবাহী আপনি ধাতুগুলোর নাম বলতে পারেন। পরিবাহী পদার্থ কোনগুলো? যেমন ধরেন পরিবাহী যেগুলো, সেগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহী যেগুলো, যেমন তামা, লোহা, সোনা, এর ইত্যাদি দিলেন ইত্যাদি। মানে সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী। আর অপরিবাহী হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, যেটা প্লাস্টিক, রাবার ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধু, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণ কি? তা আমরা জানি ধাতু মাত্রই বিদ্যুৎ পরিবাহী, তো তামাও ধাতু। তো তামা বিদ্যুৎ পরিবহনের জন্য বেশ উপযোগী। তামার ভিতরে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয়, মানে তামার তারের বাধা কম, রোধ কম। আবার তামা অল্প তাপমাত্রাতে গলেও না, গলনাঙ্ক বেশি। আর এছাড়া তামার দাম খুব বেশি নয়। এই কারণে সকল দেশের সকল জনগণের জন্যই তামার তার কেনা, ব্যবহার করা সহজ হয়। তাহলে আমরা দেখলাম যে গুড কন্ডাক্টর, পরিবাহী হিসাবে খুব ভালো, আবার দামও খুব বেশি নয়, আবার গলনাঙ্ক মোটামুটি বেশি, সহজে গলে না। এই কারণে আমরা তামার তার ব্যবহার করে থাকি। উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরিবর্তে অবস্থা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীবৃন্দ, মোম যখন গলে পড়ে তখন সেটা কঠিন পদার্থে পরিণত হয়। তা আমাদের কঠিন অবস্থা বলতে আমরা বুঝি যে পদার্থগুলোর অণু খুব কাছাকাছি থাকে, যাদেরকে শক্ত বলে সাধারণত মনে হয়, যাদের একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, সেই পদার্থগুলি হচ্ছে কঠিন পদার্থ। তো এরা আন্তঃআণবিক স্থান খুব কম, মানে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একদম লেগে থাকে এবং শক্ত। এবং যেমন বোর্ড, এটা খুবই শক্ত। এখানে যে অণুগুলোর মধ্যে গ্যাপ আছে বোঝা যায় না, তবে একটা পেরেককে জোরে আঘাত করলে পেরেক বসে যায়, তার মানে অণুগুলো সরে যায়। তো যাই হোক, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাই সহজে পৃথক করা যায় না। চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধু, গলনাঙ্ক কাকে বলে? এক বায়ুমণ্ডল চাপে, গলনাঙ্কের সংখ্যাটা আমরা এইভাবে দেই। গলনাঙ্ক যেটা 1 atm চাপে, মানে এক বায়ুমণ্ডল চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, অর্থাৎ তরলে পরিণত হতে শুরু করে, তাকে গলনাঙ্ক বলে। যেমন বরফের তাপমাত্রা, বরফের গলনাঙ্ক আর কি 0 ডিগ্রি সেলসিয়াস। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আছে হিমাঙ্ক। হিমাঙ্ক হচ্ছে
এক বায়ুমণ্ডল তাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থে কঠিনে পরিণত হয়, মানে একটা কঠিন থেকে তরল আর একটা তরল থেকে কঠিন, তাহলে হিমাঙ্ক ওয়ান বায়ুমণ্ডল চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ জমাট বাঁধতে শুরু করে তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। যেমন তাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের চিত্রে যে পদার্থ দুটো হিমাঙ্ক এবং গলনাঙ্ক একই, আসলে হিমাঙ্ক এবং গলনাঙ্ক বিষয়টা অবস্থার পরিবর্তন। গলনাঙ্ক কঠিন থেকে জাস্ট তরল হওয়া, আর হিমাঙ্ক হচ্ছে তরল থেকে এমন একটা তাপমাত্রা সেটা জমাট বাঁধতে শুরু করা। তো শিক্ষার্থী বন্ধু, অবস্থার পরিবর্তন বিপরীতভাবে হচ্ছে, কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন। তাই হিমাঙ্ক এবং গলনাঙ্ক একই। বিষয়টা এরকম যে যখন আমি একটা মোবাইল কিনি তখন ক্রেতা, আর যে বিক্রি করে সে বিক্রেতা, কিন্তু দাম 5,000 টাকা, আমার জন্য 5,000, তার জন্য 5,000। আমি 5,000 টাকায় ক্রয় করেছি, সে 5,000 টাকায় বিক্রি করেছে। বিষয়টি এরকম যে একটা কঠিন থেকে তরল হচ্ছে আর একটা তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে, তাহলে অবস্থার পরিবর্তনটা একই ধরনের। এই জন্য কোনো বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক সর্বদাই একই হয়, বরফেরও যা ওই মোমেরও তাই হবে। তো শিক্ষার্থী বন্ধু, পাঠ্য বই পড়ে আপনারা সুন্দরভাবে একটা ভূমিকা দেওয়া শুরু করবেন যে আমাদের চারপাশে বিভিন্ন রকমের পদার্থ আছে, তাদের মধ্যে কিছু পরিবাহী কিছু অপরিবাহী, এরকম একটা ভূমিকা দেওয়া শুরু করবেন। পরে উত্তর লেখা শুরু করবেন, শেষে উপসংহার দিয়ে দেবেন যে আমাদের হিমাঙ্ক এবং গলনাঙ্ক, এদের উপর কথা বলতে পারেন, যে আমরা এর ব্যাখ্যা দিয়ে দেবেন যে একই রোগের দুটি রূপ, যে 5,000 টাকা আমি মোবাইল কিনলাম তাই ক্রেতা, এবং সে বিক্রেতা, তবে 5,000 টাকারই বিক্রেতা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের বিষয়টা এইরকম যে একটা কঠিন থেকে তরল হওয়া আর একটা তরল থেকে কঠিন হওয়া। একজন মোবাইল কিনলো, একজন মোবাইল বিক্রি করলো, টাকা ফিক্সড 5,000, আমার জন্য 5,000 দিতে হলো, আর সে 5,000 পেয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধু, এটাই হিমাঙ্ক এবং গলনাঙ্ক জাস্ট বিপরীত, একটা কঠিন থেকে তরল আর একটা তরল থেকে কঠিন, তাপমাত্রার ব্যাপারটা একই থাকবে। তো সবাই ভালো থাকবেন শিক্ষার্থী বন্ধু, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ক্লাসটি শেষ করছি। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা যে সপ্তম শ্রেণীতে উঠবেন, সপ্তম শ্রেণীর অনেক গাণিতিক সমস্যা, বিজ্ঞানের সমস্যা আমরা সলিউশন করে দিয়ে রেখেছি আমাদের টিউবে। আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন, দেখলে আপনি অনেক উপকার পাবেন, সেই প্রত্যাশাকে ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।